উচ্চ ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বেসিক্যালি যা বলা হয়েছে যে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী 8/7/2026 তারিখ হতে 13/7/2026 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমাদের আগামীকাল থেকে আগামী 8ই জুলাই থেকে 13ই জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে প্রাথমিক ভর্তি নিশ্চয়নের সময় জমাকৃত মূল নম্বরপত্র প্রার্থীকে নিজ দায়িত্বে জমাকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তোলন করে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রাথমিকভাবে যে কোনো একটি বিশ্ববিদ্যালয় যে তুমি কাগজপত্র জমা দিয়েছিলে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার নম্বরপত্র জমা দিয়েছিলে, সেই বিশ্ববিদ্যালয় থেকে তুমি যে চূড়ান্তভাবে যে বিশ্ববিদ্যালয়ে তুমি চূড়ান্ত মনোনীত হয়েছো বা সিলেক্টেড হয়েছো, ধরো তুমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি তোমার প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছিলে, কিন্তু তুমি এখন নতুন করে চূড়ান্ত পর্যায়ে তুমি সাবজেক্ট পেয়েছো চূড়ান্ত পর্যায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে তোমাকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই নম্বরপত্র উঠিয়ে উত্তোলন করে তোমাকে কিন্তু এখন নূতন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। উদাহরণস্বরূপ তোমাদের বললাম। এবং আরও বলা হয়েছে নম্বরপত্র উত্তোলনের সময় কাগজপত্র জমাদানের মূল অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে প্রার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হবে। অর্থাৎ তোমাকে যে মনোনীত যে এখন চূড়ান্তভাবে যে বিশ্ববিদ্যালয় তোমাকে চূড়ান্ত সিলেক্টেড করা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় অ্যাকনোলেজমেন্ট অ্যাপ্লিকেশন কপি নিয়ে সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে। আরও বলা হয়েছে যে প্রার্থীকে প্রাথমিক ভর্তির সময় পরিশোধিত 5,000 টাকা চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি এর সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক অবশিষ্ট ফি প্রদান করতে হবে। অর্থাৎ তোমাদের যে প্রাথমিকভাবে যে তুমি বিশ্ববিদ্যালয়ে 5,000 টাকা থেকে যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছিল, সেই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি ফি দিয়েছিলে, সেটার ভর্তি ফি তোমাকে একটা রসিদ দেওয়া হয়েছে। সেটি রসিদটি নিয়ে তারপর তুমি যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে তুমি সিলেক্টেড হয়েছো, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কত টাকা সেই অ্যাড করে সকল ফি তোমাদের কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে সরাসরি উপস্থিত থেকে। আরও বলা হয়েছে ভর্তি পরীক্ষার সময় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল নম্বরপত্র প্রবেশপত্র সহ ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি মনোনীত বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছিলে, যে প্রবেশপত্রটি, সেই প্রবেশপত্র যে কক্ষে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছিলে, সেই কক্ষে কিন্তু তোমার টিচাররা ছিল। সেই টিচাররা যে তোমার প্রবেশপত্রে সাইন করেছিল, সেই সাইন করার প্রবেশপত্রটি তোমাকে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে তোমাকে এখন চূড়ান্ত পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, সেই বিশ্ববিদ্যালয়ে তোমাকে কিন্তু এই প্রবেশপত্র সাথে করে নিয়ে যেতে হবে। এবং চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট প্রদত্ত নির্দেশনা যথাযথ অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমরা যে বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়, ধরো তুমি লাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেয়েছো, এক্ষেত্রে তোমাকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তোমাকে যেয়ে তারপরে দেখতে হবে যে তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে এবং তারা কত টাকা ফি নেবে এবং তাদের ডকুমেন্টসে কি কি লাগবে, সকল তারা কিন্তু আলাদাভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবং তাদের নবীনবরণ ক্লাস, অর্থাৎ ফার্স্ট ক্লাস কবে থেকে শুরু হবে, এই সকল তথ্য কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অতএব তোমরা এখন যদি দেখি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেখো এখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের উদাহরণস্বরূপ তোমাদের বিজ্ঞপ্তিটি দেখায় যে তোমাদের ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে কিভাবে অনুষ্ঠিত হবে। নিচে আসার পরে দেখবে যে 8 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের যে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেমন 8 তারিখে ভর্তি কার্যক্রম 10টা থেকে 3টা পর্যন্ত এবং 9 তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এখানে রয়েছে তোমাদের কোথায় অনুষ্ঠিত হবে, এই যে অনুষদের অনুষ্ঠান এবং চূড়ান্ত ভর্তির স্থান কোথায় অনুষ্ঠিত হবে, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ।
এখানে তোমাদের কিন্তু এই দেওয়া হয়েছে, এই যে 12 তারিখে 13 তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিচে আসার পরে দেখতে পারবে যে তোমাদের ভর্তি ফি কত টাকা, ভর্তি ফি কত টাকা নিচ্ছে এবং কি পারপাসে তোমাদের কাছ থেকে ভর্তি ফি নিচ্ছে, এটাও কিন্তু তোমরা নিচে আসার পরে দেখতে পারবে। দেখো, এখানে কিন্তু সকল ভর্তি ফি ডিটেলসগুলো দেওয়া হয়েছে। এই যে দেখো, ভর্তি ফি ফার্স্ট সেমিস্টার, ভর্তি ফি ফার্স্ট সেমিস্টার, তারপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি, এখানে লাইব্রেরি উন্নয়ন ফি, এখানে কিন্তু এখানে সকল ডকুমেন্টস বিবরণ সহকারে দেওয়া হয়েছে। এখানে তোমাদের এখানে নিচে আসার পরে দেখতে পারবে যে তোমাদের কাছ থেকে কত টাকা ভর্তি ফি নিচ্ছে। দেখো, তোমাদের কাছ থেকে বিবেক উন্নয়ন ফি নিচ্ছে 2000 টাকা, তোমাদের হল ফি নিচ্ছে 750 টাকা, স্বাস্থ্য পরীক্ষা নিচ্ছে 100 টাকা, টোটাল 17,800 টাকা তোমাদের কাছ থেকে নিচ্ছে। মাইনাস করা হয়েছে 5,000, অর্থাৎ তুমি যে প্রাথমিক যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তুমি 5,000 টাকা যে তুমি দিয়েছিলে, সেই রসিদটি নিয়ে আসতে হবে, অনলাইনে রসিদটি নিয়ে আসতে হবে, তাহলে তোমাকে কিন্তু 5,000 টাকা মাইনাস করে তোমাকে ভর্তি ফি দিতে হবে 12,800 টাকা। এখানে কিন্তু তোমাদের সকল ডকুমেন্টস সহকারে তোমরা দেখতে পারবে। নিচে আসার পরে দেখতে পারবে যে তোমাদের ভর্তি কার্যক্রমে তোমাদের সঙ্গে কি কি নিয়ে নিয়ে যেতে হবে। যেমন এখানে যদি তোমরা দেখো, যা বলা হয়েছে, যেমন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ভিজিট করা, প্রক্রিয়া অবলম্বন করে সকল তথ্য ভর্তি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে আনতে হবে। এবং বলা হয়েছে যে জিএসটি গুচ্ছভুক্তি প্রবেশপত্র নিয়ে যেতে হবে এবং পাসপোর্ট সাইজের 4 কপি নিয়ে যেতে হবে। যে সকল শিক্ষার্থী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে, তাদেরকে চূড়ান্ত ভর্তির জন্য মূল নম্বরপত্র জমাদানের মূল কপি নিয়ে যেতে হবে। তারপর বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক মোচন করেছে, তাদেরকে চূড়ান্ত মূল নম্বরপত্র সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে নিয়ে আসতে হবে। তারপরে বলা হয়েছে এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, তারপরে রয়েছে তোমাদের পিতামাতার অভিভাবকের যে আইডেন্টি কার্ডের ফটোকপি, দেন শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্মদিনের ফটোকপি। এ সকল ডকুমেন্টস কিন্তু তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে হবে এবং ভর্তি ফিটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে পার্থক্য পাবে। এখানে তোমাদের কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। আমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি দেখি, যেমন তোমাদের আমরা যদি দেখি নেত্রকোনা ইউনিভার্সিটি, যেমন দেখো অ্যাডমিশন নেত্রকোনা ইউনিভার্সিটি, যেখানে অ্যাডমিশন ফি বা ভর্তি ফি কত টাকা, যেমন অনুষদ ভিত্তিক কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে ভর্তি ফি দেওয়া হয়েছে। যেমন কলা মানবিক অনুষদে যারা বাংলা ও ইংরেজিতে ভর্তি হবে, তাদের ভর্তি ফি হচ্ছে 6,300 টাকা। ইতিহাস বিভাগে যারা রয়েছে, তাদের ভর্তি ফি হচ্ছে 7,300 টাকা। এবং সামাজিক বিজ্ঞান ও অনুষদে যারা রয়েছে, তোমাদের এখানে ভর্তি ফি দেখো, যেমন রয়েছে তাদের 6,300 টাকা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা ভর্তি হবে, তাদের ভর্তি ফি হচ্ছে 8,300 টাকা। তারপর রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হবে, তাদের ভর্তি ফি হচ্ছে 6,300 টাকা। এখানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কিন্তু বিভিন্নভাবে আলাদাভাবে পার্থক্য দেওয়া হয়েছে। অতএব তোমাদের কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কিন্তু এক না, আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। অতএব তোমরা যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছো, সেই বিশ্ববিদ্যালয়ে ভিজিট করে তোমরা দেখতে পারবে যে তোমাদের ভর্তি ফি কত টাকা এবং কখন তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, কোথায় অনুষ্ঠিত হবে এবং তোমাদের সাথে করে কি কি নিয়ে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এই সকল তথ্য কিন্তু তোমরা যে